से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। আলমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 9 জানুয়ারি 2026 মুতাবাররক এই মজলিসের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, অনেকেই কথা বলেছেন, সামনে কথা বলবেন। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এই এলাকার ইয়াং সোসাইটি, যাদের অক্লান্ত পরিশ্রম এই মাহফিল দাঁড়িয়েছে। আপনারাও কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে এই মাহফিলে নিজেকে উপস্থিত করেছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? খুশির সাউন্ডটা মজা হয় নাই, মনে হয় যে সব আপনারা বেজার। বলেন খুশি না বেজার? খুশি হইলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি নাই। রাগ করছেন নাকি আপনারা? এই যে হাসি দিচ্ছেন, মনে হয় যে একটা ফুটন্ত গোলাপ। মাশাআল্লাহ। যারা আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। আপনারা যারা আসছেন, আল্লাহ আপনাদেরও কবুল করেন। এই যে মাহফিল করা, বয়ান করা, বয়ান শোনা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ। পরে কিন্তু আবার স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে, মুশকিল। আবার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কি আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের কোনো তৌফিক নাই, আমাদের কোনো অ্যাবিলিটি নাই, আমাদের কোনো সামর্থ্য নাই, ইল্লা। তবে তখনই আছে যখন আল্লাহ পাক বড় মায়া করে আমাদের তৌফিক দেন। আমাদের কোনো ব্যক্তিগত কোনো তৌফিক, কোনো অ্যাবিলিটি, কোনো ক্ষমতা, কোনো বাহাদুরি, কোনো কিছুই নেই। কারণ সর্বময় ক্ষমতার মালিককে। এই জন্য আমাদের কোনো তৌফিক নাই। যিনি তৌফিক দাতা, মায়া করে দেন, ওই তৌফিক দাতা রবকে আমরা রাজি করি, খুশি করি। সকলে চিল্লা একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? একটা মানুষের, একটা মুমিনের জীবনে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আমরা প্রশংসা করেছি আল্লাহ। আমাদের জীবনে ঈমান বড় দামি, ইসলাম বড় দামি, কোরআন বড় দামি। এই তিনটা বিষয় আমাদের কাছে পুরা দুনিয়া একদিকে, এই তিনটা বিষয় একদিকে। ঠিক কিনা বলেন? সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয়, আরেক পাল্লায় যদি ঈমান দেয়, সারা দুনিয়ার পাল্লা হালকা হবে, ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আর এটা এমন এক জিনিস, টাকা দিয়া কিনা যায় না। আপনার যদি কই যে তোমারে আমি কয়েক কোটি টাকা দিব, তুমি ঈমান ছাইরা দিয়ে নাস্তিক হয়ে যাও, যদি আপনার ঈমানটা মজবুত ঈমান হয়, আপনি তাকে ধমক দিবেন আর ইগনোর করে বলবেন, তোমার কোটি টাকার কাছে আমার ঈমান অনেক অনেক দামি, তোমার এই কোটি কোটি মিলিয়ন ডলার আমার কাছে তুচ্ছ। আর যদি আপনি মুফতি মাসুদের মতো হন,
সেকুলার, মুফতি, ইফতা পড়েছে, দ্যাট মিনস মুফতি, মাদ্রাসায় পড়েছে, ইমামতিও করছে। ইউটিউবে সার্চ করুন মুফতি মাসুদ, তার জীবন দেখেন, তার জীবনী দেখেন, পড়েন, কপালে হিদায়াত নেই, ছুটে গেছে। মুসলিম ছিল, আবার মাদ্রাসায় পড়ছে, পড়াইছে, মসজিদে ইমামতি করছে, টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে। আমরা তো সেই মুমিন নয়, আমরা সেই মুমিন জীবন কোনোদিন টাকা দিয়া ইমান কেনা যায় না, বেচা যায় না। কারণ এটা তো এমন এক জিনিস, এটা গাইবের প্রতি ইমান, অদৃশ্য, দেখি নাই, এরপরও ইমান। আপনারা দেখছেন, কিন্তু আল্লাহ যে আছেন এটা দিলে আসে না নাই? ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া ফজরের নামাজে কেন যান? এত কষ্ট কেন? আল্লাহ দেখছেন, কিন্তু আল্লাহকে ডরান, আল্লাহকে ভয় করেন। আপনার বন্ধু বান্ধবরা গভীর রাতে ফোন দেয়, চলো, এই ঠান্ডার দিনে কেউ ডরে ঘর থেকে বেরোইতো না, আমাদের গাছে পেঁপে আছে, ডাব আছে, চলো চুরি করে নিয়ে আই। তো বন্ধুকে ফোন দিচ্ছে, আরেক বন্ধুকে, না কেউ দেখে না, একজন তো আছে। কে দেখেন? তুমি ঘরের দরজা লাগাইয়া, জানালা লাগাইয়া, রোম আটকাইয়া, পৃথিবীর কেউ তোমার দেখে না, তুমি অন্যায় করো, চোখের জেনা করো, লজ্জাস্থানের গুনাহ করো, কেউ দেখে না। কে দেখেন? দিলে ঢুকান, এটা দিলে হবে। কেউ দেখে না, আল্লাহ দেখে। কেউ জানে না, আল্লাহ জানে। পৃথিবী জানে না, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না, কিন্তু মালিক জানে। দুনিয়ার মালিক, পৃথিবীর মালিক, উনি জানেন। এটা দিলে গাঁথেন, তাহলে আপনার ইমান মজবুত হবে। গাইবের প্রতি যে ইমান, এটা মজবুত হবে। আর এই মজবুত ইমান যদি করতে পারেন, আপনি সফল কাম। যদি আপনি ইসলামে ঢুকতে পারেন ঢুকার মতো, উদখুলু ফিস সিলমি কাফা, যদি আপনি কাফাতান ঢুকতে পারেন, তাহলে আপনি সফল হবেন। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ সূরাতুল বাকারার 3-4 নম্বর আয়াত বইলা 5 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, যারা গুণের মুমিন, গায়বের প্রতি ঈমান আনে, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। নবীর উপরে যা নাজিল হয়েছে, পূর্ববর্তী গ্রন্থের উপর যা নাজিল হয়েছে, কিতাব এবং আখিরাতের প্রতি যারা ঈমান আনে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাদের ঈমানটা যদি ঈমানের মতো হয়, আপনি সফল কাম। এই ঘোষণা কি জুনায়েদ আল হাবিবের? না, আল্লাহ। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের ঈমান দিয়ে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে রবের প্রশংসা করার তৌফিক দান করেন। খুতবায় যে আয়াত পড়েছি আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে, প্রথম আয়াতে উনি এনশিওর করছেন, কেউ যদি ওনারা ডাকে, উনিও ডাকে সাড়া দেয়। পৃথিবীর ব্যক্তিরে আপনি ডাকলে, একবার ডাকলে, 2 বার ডাকলে, 3 বার ডাকলে ধমক দেয়, বিরক্ত হয়। কিন্তু আমার মাওলারে ডাকলেন 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 10 বার, আল্লাহ বিরক্ত হন না। আল্লাহ চাই, বান্দা তুই আয় আয়, আমি রবের ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, তুমি আমার জিকির করলে আমি আল্লাহ তোমারে ডাকবো, স্মরণ করব। তুমি আমারে স্মরণ করলে আমি আল্লাহ ভুলে যাব না। দুনিয়ার মানুষ ডাকলে বেজার হয়,
হঠাৎ করে ডাক দে একবার, বিরক্ত হয়। দুইবার, তিনবার, চারবার ডাক দিলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ তোমার এমন মালিক, আমি আল্লাহকে তুমি একবার ডাকবা, দুইবার ডাকবা, তিনবার ডাকবা, 12 বার ডাকবা, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাব। আল্লাহকে যে ডাকে না, উল্টা আমার মাওলা তার প্রতি রাগান্বিত হয়ে যায়। আল্লাহকে ডাকো, ডাকার মতো ডাকো। তুমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিবেন। আল্লাহ তো আমার এমন মাওলা, ডাক দিলে আমার আল্লাহ রাগ হয় না, ডাক না দিলে আমার আল্লাহ তোমার প্রতি ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়ে যায়। হযরত মুসা নবীর কাহিনী শুনলে পড়লে ওই কথা মনে পড়ে যায়। আল্লাহ পাককে ডাকলে আল্লাহ রাগ হয় না, আল্লাহরে না ডাকলে আমার মাওলা বড্ড রাগান্বিত হয়ে যায়। হযরত মুসা পয়গম্বর একদিন রওনা, পাহাড়ি অঞ্চল দিয়ে, রাস্তা দিয়ে রওনা। বিশাল এক পাহাড়ের রোড। হঠাৎ করে যায় দেখে মুসা নবী এক আল্লাহর বান্দা দাঁড়ায় রইল, তারে বল্লায় কামড়ায়, ভীমরুলে কামড়ায় দাঁড়ায় রইল। উনি দেখতেছে তারে বল্লায় কামড়ায়, বিশাল পাহাড়ের জঙ্গলের মধ্যে, ও নড়েও না, চড়েও না, তার বডির কোন অংশ সে নাড়াইতে পারে না, কিন্তু জিহ্বাটা নাড়ায় আমার আল্লাহ আল্লাহ বইলা জিকির করতেছে। বডির কোন অংশ নাড়ায় না, নাড়াইতে পারে না, জিহ্বা দিয়ে নাড়ায় নাড়ায় বলে আমার আল্লাহ 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 জিকির করতে লাগলো। মুসা নবী যে কয়, এই ব্যক্তি তোমার কি পরিচয়? তোমারে বল্লায় কামড়ায়, ভীমরুলে কামড়ায়, আবার তুমি জিহ্বা নাড়ায় নাড়ায় কি বলো? ওই ব্যক্তি কয়, আমারে ভীমরুলে কামড়ায়, আমি তো মাওলার জিকির বলতে পারি না, আমি জিহ্বা দিয়ে আল্লাহ 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 বলতেছি। মুসা নবী তারে দেখে বড্ড অবাক হয়ে গেলেন। মুসা নবী কয়, এই ভীমরুলে তোরে কামড়ায়? কয় বছর ধরে কামড়ায়? কয়, আমারে টানা 400 বছর পর্যন্ত এই পাহাড়ের মধ্যে আমারে কামড়ায়। এরপর আমি জিহ্বা দিয়ে আমি ডাকি আমার আল্লাহ, আমি ডাকতেছি আমার জিহ্বা দিয়ে, কারণ আমার পুরো বডির মধ্যে বল্লায় কামড়ায়, কিন্তু জিহ্বায় তো কামড়ায় না। আমি জিহ্বা দিয়ে ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহ। কয় বছর লাগায়? কয় 400 বছর লাগাইয়া। মুসা নবী বড্ড অবাক হয়ে গেলেন, বললেন, এই তোমারে যে ভীমরুলে কামড়ায়, তুমি আমার একটু বলো, ভীমরুলে কামড়ায়, তুমি কি আমার দরবারে কোনো চাহিদা আছে কিনা আমারে বলো। আমি তোমারে দেখার পরে আমার মনটা তো কেমন হয়ে গেল, তুমি যা বলবা আমি তোমারে তা দিয়ে দিব। ওই আল্লাহর বান্দা কয়, আমি আপনারে চিনি না, জানি না, তবে আমার মনের মধ্যে 2টা আশা আছে, এই আশাটা একটু পূরণ করে দেন। কয়, বলো না। কয়, নাম্বার 1 আশা, আল্লাহ যাতে করে আমার একটু মুসা নবীরে দেখায়, আমি ওনার দেখা পাই, যাতে করে ওনারে দেখতে চাই আমি, যাতে দেখাটা পাই, আপনি ম্যানেজ করে দেন। কার সামনে কয়? নাম্বার 1 মনের আশা। 2 নাম্বার আমার মনের আশা, আপনি আমার জন্য যাবেন, 1 গ্লাস ঠান্ডা পানি আমার আইনা দিবেন, আমি এই পানি পান করব। 2টা মনের আশা আপনি আমারে পূরণ করে দেন। মুসা নবী কয়, তোমারে 400 বছর পর্যন্ত তোমারে ভীমরুলে কামড়ায়, তাহলে তোমারই আশা কেমনে আমি পূরণ করতে পারবো না। দৌড়ে চলে গেলেন 1 গ্লাস পানি আনার জন্য, তারে পানি পান করাবে এই চিন্তা নিয়ে যখন মুসা পয়গম্বর দৌড়ে যায়, এদিকে মুসা নবী 1 গ্লাস পানি পান করানোর জন্য ওই গ্লাসটা নিয়ে ওনার দরবারে হাজির হয়ে গেল। আইসা দেখে লোকটা জমিনের মধ্যে নাই, আবার একা একাও মরে নাই, মনে হয় তারে মেরে ফেলা হয়েছে, তার পুরা বডিটাই দ্বিখণ্ডিত করা, বডিটারে 2টা ভাগ করে 2টা ভাগ জঙ্গলের মধ্যে পড়ে আছে। মুসা নবী অবাক হয়ে গেলেন, আমি আসলাম, তার পুরা বডিটা 2টা ভাগ হয়ে গেছে। 2টা ভাগ কেন হয়ে গেল চিন্তায় পড়লেন। নবী মুসা কে করলো? উনি তো রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হইলেন, কারণ সব নবীর চাইতে সবচেয়ে বেশি রাগী নবী কোন নবী? হ্যাঁ, কত রাগ, অনেক রাগ। মালাকুল মউতের এক থাপ্পড় দিয়া চোখ বন্ধ করে দিচ্ছে, চোখ কেন হয়ে গেছে? মালাকুল মউত। আল্লাহ পাক বলছে, এই যাও নবী মুসার রুটা কবর ছুঁড়ে নিয়ে আস। তো মালাকুল মউত গিয়া দরজার সামনে গিয়ে কোনো পারমিশন নাই,
কারো দরজার সামনে গেলে ঢুকতে হলে অনুমতি নেওয়া লাগে কি লাগে না? লাগে না? অনুমতি নেওয়া লাগবে। এমনকি আপনি সন্তান, আপনি মায়ের ঘরে যাবেন, মায়ের রুমে অনুমতি নিয়ে মায়ের রুমে ঢুকা লাগে। ইসলাম এটা আপনাকে শিক্ষা দেয়। কারো বাসায় যাবেন, কারো রুমে ঢুকবেন, অনুমতি নেবেন। দূর দিয়ে গিয়ে ঢুকেলেও না। তোমরা তো দুষ্টু পোলাবেন আছে, বহুত আছে দুষ্টু পোলাবেন, ভাবি টাবি মানে না, দৌড়ে গিয়ে রুম টুম ঢুকেলেছে না, এটা করা যাবে না। অনুমতি নেওয়া লাগবে। অনুমতি নিয়ে যদি বলে যে আসো, তো ঢুকবো, এটা নিয়ম। তো মালাকুল মউত এসে কোনো অনুমতি নেই যে মুসা নবীর সামনে কয়, মুসা নবী কে তুমি? না মালাকুল মউত উকিল বিকুম। মালাকুল মউত অনুমতি নিয়েছো? এক থাপ্পড় দিছে একবারে। মানুষের বেশ নিয়ে গেছিল তো, থাপ্পড় দিছে, চোখ কান হয়ে গেছে, চোখ ধরে আল্লাহর কাছে গেছে। আল্লাহর দরবারে যায়, আল্লাহ মুসা নবীর দরবারে গেলাম, এমন জোরে থাপ্পড় মারলাম আমার চোখ পর্যন্ত কানা হয়ে গেছে। আল্লাহ কয় মালাকুল মউত সবার দরবারে তুমি যাও, কিন্তু মুসা নবীর দরবারে গেলা পারমিশন কেন নেও নাই? অনুমতি কেন নেও নাই? অনুমতি না নিয়ে যাওয়ার কারণেই তো থাপ্পড়টাও খাইলাম, চোখও কানা হয়ে গেছে। এখন কি করতে পারি? আল্লাহ বলে তোমার যাওয়ার দরকার নাই, নবী মুসার ব্যাপারে সিদ্ধান্তটা আমি নিয়ে নিব। আল্লাহ কয় নবী মুসা, আপনি মালাকুল মউতের থাপ্পড় মারলেন, আপনার মনের মধ্যে কি আশা আপনি আমারে বলেন না। কয় আমার কোনো মনের মধ্যে আশা নাই, তবে আমি মারছি কেন? পারমিশন নেয় নাই, কেন অনুমতি নেয় নাই, এই জন্য গালের মধ্যে আমি থাপ্পড় লাগাই দিলাম। আল্লাহ কয় নবী মুসা, আমি তো সব জানি, মালাকুল মউতে দেখার পরে আপনার কেমন যেন হয়ে গেল, এই চিন্তা নিয়েই তো আপনি থাপ্পড় মারলেন। এর মানে বোঝা গেল জমিনের মধ্যে আপনার হায়াতকে আমি আল্লাহ আরো বাড়াইয়া দেওয়া লাগবে। সামনে কি কয়? সামনে গরু, কয় গরুর উপরে, গরুর চামড়ার উপরে আপনার হাতটাকে রাখেন। মুসা নবী হাতটাকে রাখলেন। আল্লাহ কয় নবী মুসা, আপনার হাতের নিচে গরুর যত পশম আছে, ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ আপনারে বাড়াইয়া দিলাম। আপনার হাত রাখলেন, হাতের মধ্যে গরুর যত পশম আমি আল্লাহ আপনার ওই পরিমাণে হায়াত বাড়াইয়া দিলাম। এটা বলার পরে মুসা নবী কয়, তাহলে আমি হায়াত পেলাম 2000 বছর, হয়তো 3000 বছর, আমি 4000 বছর পাইলাম, 5000 বছর পাইলাম, কিন্তু আল্লাহ এরপরে আমার কি হবে? আল্লাহ কয় সুম্মাল মউত, এরপরে মালাকুল মউত আপনার দরওয়াজায় কোরআন আরবে আপনার দরওয়াজায় হাজির হয়ে যাবে। ওই আল্লাহ থাকতে চাই না, যেহেতু মরণ কনফার্ম, 2000 বছর পরেও তো আমি মরব, 3000 বছর পরেও তো আমি মরব, আমি 5000 বছর পরেও হলো তো মালাকুল মউতের সাথে আর মুলাকাত হবে। এবার আপনি পাঠায় দেন, আর চড় দেওয়া হবে না, আমার মরণ যে কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন, মরণ যে সন্দেহ নাই, কথা ঠিক না বেঠি? এতে কোনো সন্দেহ নাই, মারা যাবেন, কেউ থাকতে পারে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা,
ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলেন? আপনি চলে যাবেন, এতে কোনো সন্দেহ নাই, তবে কোথায় মরবেন, কখন মরবেন জানা আছে? আছে আছে। মুসা নবী কয় সুম্মাল মাউত, যেহেতু তাহলে আমার আর হায়াত দরকার নাই, আমার এখনই মালাকুল মউত পাঠান, তবে আগে চট্টর দিছি তো আমি চট্টর দিতাম না, আবার রূপ কবজ করে নিয়ে যায়, যেহেতু মরণ গরম করতেই হবে। তো রাগী নবী, প্রচন্ড লেভেলের রাগী। উনি এসে দেখে, মনে আছে নি, উনি এসে দেখে যে তার পুরা বডিটা দ্বিখণ্ডিত, অবাক হয়ে গেলেন। একটু আগে তার দেখলাম টানা 400 বছর পর্যন্ত সে এমনি ছিল, তার কে মারলো, আমি এক গ্লাস পানি আনতে দেরি, এতটুকু সময়ের মধ্যে তারা মেরে ফেললো। দেখতেই দেখা যায় তারা মেরে ফেলছে, আঘাত করছে, তার বডিকে দ্বিখণ্ডিত করছে। মুসা নবী একটু সামনে গিয়া দেখে একটা বাঘ দাঁড়ানো, বাঘ দাঁড়ায় আছে। মুসা নবীর আর বুঝতে বাকি নাই, বিশাল জঙ্গলের মধ্যে মনে হয় বাঘই তো এই লোকটারে মেরে ফেললো, মেরে দ্বিখণ্ডিত করে ফেললো। মুসা নবী আর বুঝতে বাকি নাই, বাঘের জানায় দেয়, বাঘ কেন তুমি এই ব্যক্তিটারে মারলা? এবার বাঘ যখন, বাঘ তো কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি কয় বাঘ তোমার ক্ষমতা দিয়ে দিলাম, বাঘ তুমি বলো, বাঘ বাঘের আওয়াজে কথা বলবে, মুসা নবী বুঝতে পারবে। জমিনের মধ্যে যত মাখলুক আছে সবাই তো কথা বলে, কিন্তু আমরা বুঝি না, আল্লাহ পাক ক্ষমতা দেয় না, এজন্য বুঝি না। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের আমার আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন, এরা বুঝলেন। জমিনের মধ্যে আউলিয়ায়ে কেরাম যারা যারা আমার মাওলার বড্ড কাছের হয়ে গেল, তারা বুঝতে পারে রে, আল্লাহ যারা জানায় সে জানে, আল্লাহ যারা বুঝার ক্ষমতা দেয় সে বুঝে, আল্লাহ যারা বুঝার ক্ষমতা দেয় না ও জীবনও কোনোদিন বুঝতে পারবে না। আল্লাহ কয়, নবী মুসা, আমি আল্লাহ আপনার ক্ষমতা দিয়ে দিলাম, আপনি বাঘে জিজ্ঞেস করেন, বাঘ আপনার জবাব দিয়ে দিবে, বাঘ আপনারে যা বলবে তাও আপনি বুঝতে পারবেন। বাঘের কয়, বাঘরে তুমি কেন এই লোকটারে মারলা, দ্বিখণ্ডিত কেন করে ফেললা? বাঘ কয়, আমার কোনো দোষ নাই, বরং আল্লাহ পাক আমার অর্ডার দিল, আমি তো বাঘ, আমি বাঘ হই, এই কথা মানা লাগে আমি আল্লাহ, আমার আল্লাহ যা বলে আমি তাই মানব। এই বান্দারা একটু বলেন না, জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুক কথা মানে কার? একটা জঙ্গলের প্রাণী, হিংস্র প্রাণী, সিংহ, কথা মানে কার? আরো জোরে চিল্লা বলেন, বাঘ কথা মানে কার? এটা সমুদ্রের অতল গহ্বরে একটা প্রাণী, কথা মানে কার? কিন্তু মানুষে তো আমরা রবের কথা মানি না। আল্লাহ কয়, তুই ফজরে কেন আস না, জোহরে কেন যাও না, কেন আসরে যাও না, কেন মাগরিবে যাও না, এশায় যাও না? আল্লাহ গো, আমি জুয়ান মানুষ, এখন তো আমার নামাজের সময় না, আমি বুড়া হয়ে গেলে নামাজ আদায় করব। এই কথা বলে কি বলে না? বহু জোয়ানরা বলে না, কিন্তু এদের কাজে তো এটাই মনে হয়। ও জবান দিয়ে বলে না আমি বুড়া হলে নামাজ পড়বো, কিন্তু জুয়ান কালে যে পড়ে না এতটুকুই তো বুঝাইবার চায়। আমি জুয়ান কালে কেন নামাজ পড়বো, কেন রোজা রাখবো, কেন আমল করব? আমি বুড়া হয়ে গেলে আমার দাদার মতো বয়স হবে, বাংলাদেশের মধ্যে জমিন বিক্রি করে চলে যাব আমি মক্কা মদিনায়, আমি উমরা করে ফেলবো, টানা কয়েকদিন কয়েকটা উমরা করে, এরপরে আমি ক্লক টাওয়ার থেকে আমার জন্য কয়েকটা তোফ কিনা বড় হুজুর হয়ে যাবো। বুড়া হয়ে এরপরে এসে আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা করব না। এই যুবক বাবারা, বলো না হায়াতের তো কোনো গ্যারান্টি নাই, বুড়া হতে পারবা এই ব্যাপারে গ্যারান্টি তো পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? এনি টাইম তো মালাকুল মউত হাজির, এনি টাইম, যে কোনো সময়। এর মানে আল্লাহকে স্মরণ করার সময় বুড়া হওয়া জন্য অপেক্ষা করা এটা বোকামি। আল্লাহর স্মরণ আল্লাহ এখন, পরে না, বাদা ওয়াক্তিন কলিল না, অল্প সময় না, ওই অল্প সময়ে যে আপনি যাবেন পার হতে পারবেন ব্যাপারে কোনো গ্যারান্টি নেই তো। এই জুয়ান পুলানরা যেই পুরান বাইক চালায় আর যেই গতিতে চালায়, আজকে আসার সময়
একটা বাইক এমন কিছু পরে খালি দেখছি মারে বেশকি মেরে দৌড় মারে খালি, আরে সুবহানাল্লাহ। আমার ড্রাইভার গাড়ি চালায় 100, হ্যাঁ গাড়ি চালায় 130। কি মানে এত পাওয়ারই অনুভব। এর যদি আমি দাঁড় করে কই যে তুমি জোরে চালোকে, হুজুর বুঝতেন না এটা রক্ত, ব্লাড ইজ ভেরি হট, এটা আপনি বুঝতেন না, আপনি অন্য হুজুর। তোমার পাওয়ার আছে বলিতে। তাহলে এই জুয়ান বয়সে তো নামাজ, জিকির, আমল জুয়ান বয়স। আমি এটা বলি না 24 ঘন্টা আপনি টানা মসজিদে পড়ে থাকেন, এটা বলি না, এটা তো আল্লাহ বলেন। ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তো বলেন নাই 24 ঘন্টা লাগে তুমি নামাজের মধ্যে পড়ে থাকো, মসজিদের মধ্যে পড়ে থাকো। আমার আল্লাহ এটা বলেন নাই। তোমার নামাজ শেষ হয়ে গেল, তুমি বের হয়ে যাও, এরপরে কাজের মধ্যে যাও। তাহলে ফজরের সময় ফজর পড়বা, এরপরে ঘুমায় যাও। জোহরের সময় জোহর পড়বা, কাজে যাও। আসরের সময় আসর পইরা খেলার মাঠে যাও, এরপরে খেলার মাঠে খেলা বন্ধ করে মাগরিবের মধ্যে যাও। এরপরে আবার এশা পইরা এরপরে তুমি ঘুমাও। না পইরা ঘুমাইও না, এটাই তো আমার আল্লাহ চায়। আল্লাহ তো চায় না টানা 24 ঘন্টা আমার আল্লাহরে দাও। আল্লাহ চায় ও বান্দা তুমি 24 ঘন্টার মধ্যে ফজরে দাও, 10 মিনিট সময় দিয়ে দাও আমি আল্লাহরে। আমি আল্লাহরে মানে তোমারই দাও। আল্লাহর তো কোনো লাভ নাই, আল্লাহর তো কোনো লস নাই। আই আমি জাহান্নামে গেলে আমার আল্লাহর তো কোনো লাভও নাই, জান্নাতে গেলে আল্লাহর লস নাই। যত লাভ লস আমি বক্তার শ্রোতার কমিটির সব আমগই তো লাভ, আমগই লস। আল্লাহ যদি মায়া করে কয় ও বান্দা তুমি জান্নাতে যাও, ওই বান্দা তো বড় লাভবান। আল্লাহ যারা বলবে জাহান্নামে যাও, ওই বান্দা তো লসে পড়ে গেল। আল্লাহর তো কোনো প্রফিটও নাই, লসও নাই। তাহলে সব তো আমার জন্য। 24 ঘন্টার মধ্যে কি আমি 1 ঘন্টা আমার জন্য আখেরাতের লাইনে দিতে পারবো না? আমি কি এটাও পারবো না? তাহলে তো আমি বোকা, তাহলে আমি আহমাক, জীবনও কোনোদিন আমি কাইয়েস হতে পারি না। জমিনের মধ্যে ওই বান্দা বড় চালাক, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজে চিনলো, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করলো, মদিনার নবী পেলা দেয়, সে তো বড় চালাক। কিন্তু আমার সমাজের মধ্যে সে চালাক না। সমাজের লোকেরা কয় চালাক তো সে যে দুর্নীতি কইরা বাড়ি বানাইতে পারে, চালাক তো সে যে সুদি লেনদেন করে টাকা ইনকাম করতে পারে, চালাক তো সে যে মানুষের টাকা মাইরা দিয়া রাস্তা না বানাইয়া রডের বদলে বাঁশ দিতে পারে, ঠিক কিনা? সমাজের দরবারে এরা চালাক। এই জন্য তুমি তো চালাক কারে মনে করছো? যারা চালাক না এরা বোকা, যারা মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু আমল করে না, পুঁজি বানায় না, জমিনের মধ্যে এরা বড্ড বোকা। মদিনার নবী কয় চালাক তো সে যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানাইলো, আর যে মরণের ডরায় জীবনও কোনোদিন নির্বাচনের আগে একরকম পরে আরেক রকম হতে পারে না। কিন্তু আমার দেশের নেতারা তো এমন হয়, নির্বাচনের আগে মুসাফা করলে মনে হয় মুসাফা করলাম হাতের লগে না কুলবালিশের লগে। নেতা সাহেব কি হাত না কি কুলবালিশ, কত নরম খেলে, মাশাআল্লাহ। কিচ্ছু কয় না নেতা, কয় না কুলবালিশ ওরে, কোনো কথা নাই, টুপি টাপি লাগাই দিয়া, জুব্বা টুব্বা পুরা, পাঞ্জাবি পুরা, মানে হালদারুলি। কালে ভোটটা দিয়ে দাও, খালি থাকতো না কিছু, সব সমান করে নেবেন ধরে হেসে সমানে ফিরে লাগে। নির্বাচিত হওয়ার পরে কোয়ার কথা ছিল হাউ আর ইউ, কয় হু আর ইউ। এরকম আছে না নাই? বাস্তবতা। এই জন্য আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা মানুষের জন্য আপনি আকল খাটায়া, বিবেক খাটায়া কাজ করতে হবে। এটা আমানত। এটা কি? এটা আমানত। সো বি কেয়ারফুল। আপনি আমানতদার নাকি খায়েন? আপনি কি আমিন না খায়েন? আপনি কি আমানতদার না খেয়ানতকারী? এটা প্রমাণিত হবে। এই জন্য খুব চিন্তা ভাবনা করে আপনি চিন্তা মনে করেন না এটা রাজনীতির আলাপ।
এটা কি আলাপ জানেন? এটা আপনাকে বোঝানোর দায়িত্ব আমার, আপনাকে বোঝানোর দায়িত্ব মসজিদের মিম্বার থেকে খতিব সাহেবের, এটা বক্তার দায়িত্ব। এটা ইসলামী মজমায় যে আলোচনা হয় এটা ওই বক্তার বলার দায়িত্ব যে সামনে একটা আমানতের কাজ আসছে, আপনি আমিন হবেন, খায়েন হবেন না। আপনি আমানতদার হবেন, আপনি খেয়ানতকারী হবেন না। আর নিজের বিছে দিয়েন না, নিজের আকলকে বিছেন না, বিবেককে বিক্রি করেন না। আপনি তো জানেন কে ভালো, ঠিক না? আপনি জানেন আপনার আকলে বিবেকে যেটা বলে এটাই, কিন্তু আকল বলতেছে একটা, টাকার কাছে আপনি আকলকে বিক্রি করে দিচ্ছেন। তো উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আকল আছে কিন্তু আকল দিয়ে বিবেচনা করে না। আল্লাহ কয় এত চতুষ্পদ জন্তুর নেই, শুধু না বাল হুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ জুড়ে পড়বেন না। একটু আমাকে বলেন না রে বাবা, একটা গরুর চাইতে আপনার দাম বেশি না কম? বলেন, এটা ছাগলের চাইতে আপনার দাম বেশি না কম? পৃথিবীর সব মাখলুকাতের চাইতে আপনি দামি, আপনি আশরাফ। সব মাখলুকাতের চাইতে আপনি সম্মানিত, আপনি দামি, বড় দামি। তাহলে এই দামি আশরাফুল মাখলুকাত টাকার মাধ্যমে বিক্রি হয় না। ইমান বিক্রি করতে পারে না, আকল বিক্রি করতে পারে না, বিবেক বিক্রি করতে পারে না। এই মনে রাখবেন, আপনি তো জীবনও কোনোদিন আপনার আকলটারে আপনি বিক্রি করতে পারেন না, কিন্তু সামনের নির্বাচনে এমন হবে বহু মানুষ তার আকলটারে বিক্রি করে দিবে 1000 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে। উনি আকল যা বলে তা মানবে না, আকলরে বলবে আকল তুই তোর জায়গায় থাক, আমি টাকার বিনিময়ে তোরে আমি বিক্রি করে দিলাম। মনে রাখবেন রে বাবা, একটা গরু নিয়ে যদি বাজারে যায়, ভাই গরুর দাম কত? বিক্রেতা কয় গরুর দাম 1 লক্ষ টাকা। না তোমারে দিব আমি 80,000। মাথা মোটা নাকি? এত মোটা তাজা গরু জীবনও সম্ভব না। কত দেওয়া লাগবে? দেওয়া লাগবে তাহলে আমার 90,000। তাহলে 90,000 দিয়ে দিলে আমি তোমারে গরু দিয়ে দিলাম। 90,000 দেওয়ার পরে গরু কিনা নেয়। একটা ছাগল কেনার জন্য যায়, ওখানে যায় কয় দাম কত? কয় 20,000। দিয়ে দিব 15,000। কয় মানতাম না, 17,000 হইলে চাইরা দিতে পারি। একটা গরুরে কেনার জন্য কি পরিমাণে মোলামুলি করে কিনা লাগে, একটা খাসি ছাগল কিনতে হইলে কি পরিমাণ মোলামুলি করে কিনা লাগে। তাহলে ছাগলের চাইতে যেহেতু আমি দামি, একটা গরুর চাইতে আমি দামি। এই টাকা দিয়া গরু ছাগল কেনা বেচা করা যায়, কোন মানুষের আকল টাকা দিয়া বেচা কেনা করা যায় না। আর যদি বেচাই হন, যদি আপনি মনে করেন আপনি গরুর চাইতে একটু হলেও দামি, তাহলে আপনি বিক্রি হবেন লাখ টাকায় নয়, 1000 টাকায় নয়, 500 টাকায় নয়, বিক্রি হয়ে যে আমি আমার আকলটারে বেচা দিলাম, ধরো তুমি আমার একটা গরুর চাইতে একটু বেশি দাম দিও, কারণ গরুর চাইতে আমি দামি। অন্তত পক্ষে তুমি আমার গরুর চাইতে বেশি দামে কিনে নিও। যদি আপনি মনে করেন যে আপনি গরুর চাইতে অনেক লোক লাসে আছেন, এই চিন্তা যদি করেন আপনি আশরাফ নন, তাহলে করতে পারেন। দ্য ডিসিশন ইজ ইউরস। বলার দায়িত্ব আমাদের, মানার দায়িত্ব আপনার। আল্লাহ মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। তো পৃথিবীর সব তো রবের কমান্ডার, রব যা বলে তা শুনে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা আছে রে, সব আল্লাহর জন্য, মাওলার জন্য, আল্লাহর জন্য। সবাই তো রবের কথাই মানে, সব তো মাওলার বানানো। আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন খালিক, যে যা বলে তাই শুনে। বাঘ মুসা নবীরে জানায় দেয়, নবী মুসা, ও মুসা, আমি তো বাঘ, আমি তো কথা মানি, আমি আমার আল্লাহ যা বলে আমি তা মানি, আল্লাহ যা বলে আমার এটা করাই লাগে। ওই লোকটা ওখানে দাঁড়াইয়া যখন আপনার দরবারে 2টা আবদার জানাইলো, 1 নাম্বার আবদার, ও মুসা, ও ব্যক্তি, তোমার সামনে আমার 2টা আবদার হইল, যাতে করে আমি জীবনে একবার মুসা নবীরে দেখতে পারি। আর 2 নাম্বারে তুমি
আমার এক গ্লাস ঠান্ডা পানি আমারে পান করে দাও। এই যে তার দরবারে ওই লোকটা চাইলো, আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। আল্লাহ জানায়া দিছে, ও বাঘ, ওই বান্দাটারে আর আমি বাঁচায় রাখবার চাই না। 400 বছর পর্যন্ত বল্লায় কামড়াইলো, ভিমরুলে কামড়াইলো, এরপরেও তো সে মারা যায় নাই। আমি আল্লাহর করুণা, আমি আল্লাহর দয়া। এরপরেও আমার বান্দা যেহেতু দুইটা বিষয় সে অন্য লাইনে চলে গেল, কেমন জানি বলল, এটা আল্লাহর দরবারে পছন্দ হয় নাই। আল্লাহকে যেহেতু চায় নাই রবের দরবারে, এই জন্য আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ কয়, বাঘ রে, আমার এই বান্দা আর থাকার দরকার নাই, তুমি যাও। তুমি যাই ওই বান্দাটাকে দ্বিখণ্ডিত কইরা জমিন থেকে বিদায় করে দাও, সে আর জমিনের মধ্যে থাকা লাগবে না। মুসা নবী অবাক হয়ে গেল, আল্লাহকে বলতে লাগলো, হে মালিক, এটা কেমনে করলেন? আপনার বান্দা টানা 400 বছর লাগাইয়া আপনাকেও ডাকলো আল্লাহ আল্লাহ, কিন্তু আপনি কেমনে পারলেন? আপনি কেমনে বাগেরে বলতে পারলেন দুইটা বড়িটাকে দুইটা খণ্ড করে দেওয়ার জন্য দ্বিখণ্ডিত করে দিল? বা কেমনে পারলেন আমার আল্লাহ? আল্লাহ কয়, নবী মুসা, আমি আল্লাহ তো এমন মাওলা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই, আমি আল্লাহর মাও নাই বাবাও নাই। আমি আল্লাহকে বান্দা যখন ডাকবে আমি আল্লাহ তো সাড়া দিয়ে দিব। টানা 400 বছর পর্যন্ত তারে ভিমরুলে কামড়াইল, এরপরেও সে মারা যায় না। আমি রবের অনুগ্রহে জমিনের মধ্যে ওই বান্দা দাঁড়িয়ে থাকতে পারলো। ও প্রথমত আপনার দরবারে বলল মুসারে দেখবার চায়, সে এটা না বইলা যদি একটা বারের জন্য বলতো আমি আল্লাহরই দেখবার চাই, সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহ কয়, সে যদি একটা বার বলতো আমি আল্লাহরে দেখবার চাই, একটা বার বলতে দেরি আমি জমিন থেকে তারে বিদায় করে মরণ দিয়ে নিয়ে আইতাম, আমি রবের মুলাকাত তারে দিয়ে দিতাম। কারণ মুমিন মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, মরণের ওপারে গেলে পাবে আমার আল্লাহ। এই জন্য মুমিনের তো চিন্তা নাই, খালি চিন্তা করবে কখন পাবো আমি রবের মুলাকাত। শহীদ শরীফ উসমান হাদি কেন মরণের 1-1.5 মাস 2 মাস আগে টানা টানা বলল, আমি জমিনের মধ্যে থাকবার চাই না। আমার তো প্রটোকল দেওয়া একটা সুন্নাহ, এটা নিতে পারি অথবা না নিতে পারি, তবে আমাদের প্রত্যেকের ডেস্টিনেশন আমার মাওলার মুলাকাত, আমার মাওলার সাক্ষাৎ, আমার আল্লাহর জবাব দিয়ে তার কাঠ গড়া। এর আগে থেকেই জানে রে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, অসুবিধা নাই, আমি মরণ বরণ করতে দেরি হবে। তুফাতুল মুমিনিল মাউত, মুমিনের হাদিয়া হলো মুমিনের মরণটা, মরণ বরণ করতে দেরি হয়ে যাবে। ওই খাল সাঁতরাইয়া ওপার যেতে দেরি, আমার আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি হবে না। মুমিনের মরণটা খালের মতো, আছে না? এই যে আপনার রানীগঞ্জের ব্রিজ নদী আছে না, নদীর নাম কি? কুশিয়ারা। এই যে উপরে ব্রিজ, এপার ওপার ভাগ করছে না, এদিকে এক এলাকা ওদিকে আর এক এলাকা, এরকম থাকে না? বিভিন্ন জায়গায় দেখা যায় জেলা ভাগ হয়, কিছু জায়গায় উপজেলা ভাগ হয়, কিছু জায়গায় ইউনিয়ন ভাগ হয়, যে এপার এটা ইউনিয়ন, ওপার ওই ইউনিয়ন, এপার উপজেলা, ওপার আরেক উপজেলা, এবার এক জেলা, ওপার আরেক জেলা। আবার কিছু কিছু আছে এপার এক দেশ, উপরে আরেক দেশ। নাফ নদী, কোন নদী নাম শুনছেন না নাকি আপনারা? টেকনাফের নাফ নদী, আজকে 4 দিন আগে আমাদের প্রোগ্রাম ছিল নাফ নদী কিনারায়, তো এই জন্য বললাম নাফ নদী। নাফ নদীর এপার আমরা বাংলাদেশে, নদীর ওপারই তো মায়ানমার। তো নদীর এক পার এক দেশ, নদী ভাগ করলো, এরপরে চলে গেল কই অন্য দেশে, দেশ ভাগ করে ফেললো একটা নদী দিয়া। মুমিনের মরণটা এমন, এই লেকের এপার আছেন মুমিন, ওপারে আছে আল্লাহ, লেকটা হলো মৃত্যু। সে সাঁতার পাইরা ওপার গেছে, ওপারে জন্য কি আছে বলে না, কি আছে? মরণ বরণ করতে দেরি, রবের সাথে তার সাক্ষাৎ হইতে কোনো দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে কয় না, আল্লাহু আকবার পড়ে, জোরে পড়ে আল্লাহু আকবার। এই জন্য মুমিনের মরণে ডর নাই, চিন্তা নাই, কোনো চিন্তা নাই। তো মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক বললেন, সে কেন এটা বললো না যে আমি রবের মুলাকাত চাই, আপনার মুলাকাত চাই কেন বললো? এরপরে 2 নম্বরে ওই বান্দাটা কেন বলল, ঠান্ডা পানির 1 গ্লাস আমারে পানি পান করাও,
আপনার দরবারে না চাইয়া কেন আমি মাওলার দরবারে চাইল না? আমি আল্লাহ তো আসি রে মুসা, আমি আল্লাহ 400 বছর পর্যন্ত তারে খাওয়াই, তারে বাঁচায় রাখলাম। আপনার কাছে কেন ঠান্ডা পানি, 1 গ্লাস পানি কেন চাইল? এটা চাওয়ার কারণে আমি আল্লাহ আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। সঙ্গে সঙ্গে বাঘেরে বললাম, বাঘরে বান্দাটারে আমার দরবারে নিয়ে আয়, জমিনের মধ্যে আর থাকার প্রয়োজন নাই, জমিনের মধ্যে আর থাকা লাগবে না। এই কারণে 2টা কাজ করেছে, আমি রবের পছন্দ হয় নাই নবী মুসা। এই কারণে আমি বললাম, আমি তারে জমিন থেকে বিদায় করে দিলাম। কি বোঝা যায়? তাহলে বোঝা গেল রবের ডাকলেই তো রব খুশি হয়ে যায়, রবের না ডাকলে আমার আল্লাহ রাজি হয় না, আল্লাহরও রাগান্বিত হয়ে যায়, আল্লাহরও ক্ষুধান্বিত হয়ে যায়। এই জন্য সর্বাবস্থায় ডাকবো কারে? আরো জোরে বলেন, ডাকবো কারে? বিপদে পড়ে গেলাম, মুসিবতে পড়লাম, ফেসবুকের মধ্যে আগে স্টোরি দেওয়ার আগে তো ডাকতে হবে আমার মাওলারে। ঝামেলায় পড়লাম, মুসিবতে পড়ে গেলাম, 2 রাকাত নামাজ আগে পড়বেন, বলবেন দুনিয়ার বন্ধুরা তো আগে না, আমার আল্লাহ তো আমার আগে। কারণ যেখানে আমার কেউ নাই সেখানে কে আছে? কেউ নাই যেখানে, ওখানে কে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলেন, বান্দারে, হুয়া মাআকুম, তুমি যেখানেই যাও না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন। আইনামা কুনতুম, তুমি জঙ্গলে গেলা ওখানে আল্লাহ আছেন, নদীর নিচে চলে গেলা ওখানেও তো আমার আল্লাহ আছেন, তুমি যেখানে যাও সেখানেই তো আমার মাওলা আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি চক্ষু দিয়া তুমি যা করো সব আমার আল্লাহ দেখতে পায় কি পায় না? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? এই জন্য ডাকবো কারে? চিল্লা পড়া যাবে কি? আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে মন থেকে ডাক দাও আল্লাহ। আল্লাহরে ডাকলে আমার মাওলা ডাকে সাড়া দেয়। একবার দিছো আল্লাহ, বারবার কয় বান্দা বল না, বান্দা বল না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। আল্লাহরে ডাকবেন আপনি, আপনি একবার ডাকবেন আল্লাহ আপনারে বারবার স্মরণ করবেন। আল্লাহ ফাযকুরুনি আযকুরকুম। শর্ত তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াইজা সালাকা ইবাদি, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ কোন সময় আমার আল্লাহ আসবে, কোন সময় হবে সাহায্য আসবে, সব বিষয়ে আমার বান্দারা আপনার দরবারে গিয়ে জিজ্ঞাসা করবে। নবী আপনি জানিয়ে দেন, ফাইন্নি করিব, আমি আল্লাহ তো বান্দার নিকটবর্তী আছি, আমি আল্লাহ তো বান্দার দূরে না, আমি আল্লাহ বান্দার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ডাকনেওয়ালা বান্দা, আমি আল্লাহকে ডাকতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করব না, শুধু ডাকবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিব। সাবধান, নাফরমানি করবা না। আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে
পাইয়া তো আমার মাওলার শুকর আদায় করা লাগবে, জীবনও কোনোদিন কুফরি করা যাবে না। আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম, জিকির করলে আমি করব, ওয়ালা তাকফুরুন, জীবনও কোনোদিন বান্দা তুমি কুফরি করো না, অস্বীকার করো না। আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া বহু বান্দা এমন আছে যে বান্দা বলে আমি পাইলাম না, আমি খাইলাম না, আমারে দিল না, এমন হতাশার মধ্যে ভুগে আছে না না? খালি করে আল্লাহ বলে দেয় না, অথচ সে ছিল বড় অসহায়। আল্লাহ পাক তারে বড় মায়া করে ধনী বানাইলেন, কিন্তু এরপরেও তার মন ভরে না। জমিনের নিয়মিত এটা, পৃথিবীতে হায় সে বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় তোর সম্পত্তির মালিক তো আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা সাবধান, তুমি যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করব। ওয়ালা তাকফুরুন, জীবনও কোনোদিন তুমি অস্বীকারী হইও না, কুফরি করো না। আমি পাইলাম না, দিল না, আল্লাহ খাওয়াইল না, আল্লাহ আমারে দিল না, খালি অমুক বাড়ি ওই ব্যক্তিরে দেখে আল্লাহ আমারে দেখে না, এটা জীবনও কোনোদিন কোনো মুমিন বলতে পারে না, কোনোভাবেই বলা যাবে না। খুতবায় পড়ছিলাম 2 নম্বর আয়াত, আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে জানা দেয় তুমি যে আমারে ডাকবা কেমনে ডাকবা, আমি আল্লাহকে ডাকবা কেমনে, সাহায্য প্রার্থনা করবা কেমনে, ডাকবা কেমনে। আল্লাহ জানা দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নিয়ম জানা দিলেন, মন্ডলী বিপদে পড়েছ, মুসিবতে পড়ছো, তুমি তো আমি আল্লাহর কাছে কেমনে চাইবা তাও জানায় দিলাম রে বান্দা। তোমার জন্য আমি আল্লাহ নিয়ম জানায় দিলাম, কেমনে চাইবা রবের দরবারে, সাহায্য কামনা করবা কেমনে। আল্লাহ কই ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 1 নম্বরে সবর, 2 নম্বরে নামাজ, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। সবর আর সালাতের মাধ্যমে আল্লাহ কয় 1 নম্বরে তুমি নামাজের মুসল্লায় যে দাঁড়াইলা, নামাজের মুসল্লায় 2 রাকাত নামাজ আদায় করলা, সালাম ফিরাইলা, আল্লাহরে বললা আল্লাহ গো আমার কয় বছর হয়ে গেল, আমার ঘরের মধ্যে কোনো ছেলে নাই, তুমি দাও, আমার কোনো মেয়ে নাই, তুমি আমার মেয়ে দাও। ও দয়াল আল্লাহ, আমার মেয়েটা উপযুক্ত পাত্র পাই না, তুমি পাত্রের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ। ও আল্লাহ, আমি ঝামেলায় পড়লাম, ঝামেলা মিটাইয়া দাও, আমি বিপদে পড়লাম, বিপদ থেকে উত্তরণের পথ বের করে দাও। 2 রাকাত নামাজ পড়লেন, রবের দরবারে বললেন আল্লাহ আমি তো বড় গুনাহগার, আমি জানি না আমার জবানের কথা তোমার দরবারে কবুল হবে কিনা। আপনি নিজের বিনয়ী বানাইয়া নামাজের মাধ্যমে রবের দরবারে সাহায্য চাইলেন। এই চিন্তা করেন না মনে হয় 1 দিনের মধ্যে কবুল হয়ে গেছে। যদি 1 দিনের মধ্যে না হয় তাহলে আমি আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর কাছে গিয়া চাইব। সমাজে এরকম মানুষ আছে না নাই? অধৈর্য হয়ে যায়, 1 দিন চাইছে আল্লাহ দিছে না, বাদ দে। কেমন যা মাজারা যায়, বাজারে যে আছে একটা চা খালি আল্লাহরে বাদ দিয়া দে, আল্লাহরে দেহি না টিকি না কিছু না, সেই লাভ নাই। নাউজুবিল্লাহ জোরে কয় না। এর সমাজে বহু নারী আর বহু পুরুষ এমন আছে, বহু নারী এবং বহু পুরুষ এমন আছে যারা এটা করে অধৈর্য হইয়া আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর কাছে গিয়া চায়, গায়রুল্লাহর কাছে সিজদা দেয়, গায়রুল্লাহর দরবারে সাহায্য কামনা করে। কিন্তু সে বোকা, সে বুঝে না। আল্লাহ তো শিখাই দিছে তুমি নামাজ পড়ে চাইছো, শুধু এতটুকুতে কাফি না, এরপরে 2 নম্বরে সবর লাগবে। কি লাগবে? আল্লাহ কয় তুমি ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ আগেই বলছে সবর। আল্লাহ তো জানে রে বান্দা অধৈর্য, কঠিন অধৈর্য, একেবারে 1 সেকেন্ড 2 সেকেন্ড তো হ্যাঁ দাঁড়াইতে পারে না, রাগুটা জায়গায় কঠিন ধৈর্য। এটা বান্দা যে এমন, বান্দারে কে বানাইছেন? খালি কি পরিমাণ ব্যস্ত এটা খালি দেখা যায় জুমার দিন। বান্দা যে কি পরিমাণ ব্যস্ত জুমার দিন দেখা যায়। আজকে জুমা গেছে না, জুমার মাত্রই না গেল, বুঝলো না? এই জুমার সময় ঠিক 2 রাকাত পড়ে, আগেও নাই পরেও নাই, আছে না নাই? আগেও পড়ছে না, পরেও পড়ছে না। আগের যে কবলা জুমা তাও পড়ছে না, খুতবাও শুনছে না, পরে বাদাল জুমা পড়ছে না।
আর মসজিদের পাশে তো ওই যে ঘাটলা থাকে না, আড্ডার একটা মার্কাজ থাকে মসজিদের ডানে মানে চতুর্পাশে, এখানে বই বই আড্ডা মারে, হুজুরে বয়ান করে এত যায় না। হুজুরে কইছে যে যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত ক্বাবলা জুমা পড়েন, এরপরও যায় না, খুতবা শুনবে তাও যায় না, যখন খালি। তবে এতটুকু মুখস্থ আছে, ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা মুখস্থ আছে। আবার যখন এটা শুনছে আরে নামাজ মিস হয়ে গেল, দৌড় দে রে, সব বন্ধু বান্ধব দৌড়ে মসজিদে ঢুকছে গিয়া নামাজটা পড়ছে 2 রাকাত। আল্লাহ জানে কোন নিয়ত কোন জায়গায় ছিল, যাকে পড়ছে সুন্দর করে সালাম টালাম ফিরে একটু টুকি মেরা তাকায় ওদিকে আসেনি, বুঝেন নাকি? তোমরা কি বইয়া দেখেনি? দাঁড়ায় দেবো না তো, দাঁড়ায় একটু দেখে সিনি আসেনি, জিলাপি টিলাপি কি দিব নাকি, তাহলে থাকতাম। এর মানে এই না যে সে বাজার জমা পড়বে, তা না, আমার সাথে বেরিয়ে গেছে। ওই যে আবার আগের আড্ডাটা হেনে যে আবার আড্ডা শুরু, যে নজরুল টান দিয়েছে আল্লাহ দৌড়ে গেছে, হুজুর টান দিয়ে গেছে মিলাদ মাশাআল্লাহ আমার লেগে জিলাপি রেডি, হেনে গিয়া এরপরে জি জি এরপরে জিলাপি টিলাপি লইয়া এরপরে আয়ে হে নামাজ পড়ছে কয় রাকাত, কয় রাকাত? তো খুতবা শুনবি কি আর আব্বায়? হ্যাঁ শুনতে দিব না, ওয়াজিব শুনতে হবে। কি ব্যস্ত, হুজুরের পাও ধরে রাখতে পারে না, সালাম ফিরে তো দৌড় দিছে, মনে হয় যে মুষ্টিতে কেউ মনে কামড় দিছে রে। আল্লাহ প্রত্যেককে সঠিক বুঝদান করেন, আরো জোরে পড়েন আমিন। এটা করা যাবে না জুমার দিন অন্তত পক্ষে, এমনি তো নামাজ পড়েন নামাজ সত্য, আবার যায় 1 সপ্তাহ পরে একবার জুমার দিনে যান, অন্তত পক্ষে ওই দিন গিয়ে কবলা জুমা বাদাল জুমার খুতবাটা সুন্দর করে শুনলেন। হাজি আছেন না ইনশাআল্লাহ? যুবক ভাইরা পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। তাহলে আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করব নামাজের মাধ্যমে, আল্লাহর কাছে সাহায্য চাইব আমরা সবরের মাধ্যমে। আমরা 2 রাকাত নামাজ পড়বো, মুনাজাত ধরবো, একদিনই পেয়ে যাব, এতটুকু না নিজের সবির বানাবো, বানায়া চিন্তা করব আমাকে আজ দেয় নাই আল্লাহ পাক, কাল দেয় নাই, আমাকে 1 মাস হয়ে গেছে দেয় নাই, টুডে অর টুমোরো আমি পাবো। কারণ যার কাছে চাইছি উনি তো ফিরে দেওয়ার মতো না, হয়তো উনি এখন দেয় নাই, আজ থেকে 1 বছর পরে হলেও তো উনি দিবে, যখন দিবে আমার ভালোর জন্যই দিবে, যখন করবে আমার ভালোর জন্যই করবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জিকির বেশি বেশি করার তৌফিক দান করেন, সকলেই পড়েন আমিন। এরপরে আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে বেশি বেশি সাহায্য প্রার্থনা করার কামনা করার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন, সকলেই পড়েন আমিন। সবাই তো মনে করো বয়ান শেষ, হুজুর আছে না করে, কে কে আছে? হ্যাঁ আমাদের মুফতি ইসমাইল হোসেন সিরাজি ভাই আছেন, আরেকজন স্থানীয় আছেন মাশাআল্লাহ। আসল হুজুর আছে, আসল হুজুরের নাম সিন্নি হুজুর। কি হুজুর? সিন্নি হুজুর, এটা বড় হুজুর। এটা এটা হইলে দুইটা এটা নাই থাহে, চিন্তা করে মাহফিল আইছি, সিন্নিটা লুয়ে বাজছে মাল্লা মাসাইল নাকি ইনশাআল্লাহ বয়ান সিন্নি টিনি লুয়ে পরে বাজছেন, হুজুরকে বয়ানও শুনেন। আবার সিন্নি বড় হুজুর মানলাম, কিন্তু এর আগেও কিছু হুজুর আছে, বয়ান শুনতে হবে, শুন না পরে সিন্নি নিয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা। একবার ছোট করে একটু দোয়া দিতে বলতেছে, আপনারা কি রাগ হইতেন নাকি? اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. ودير مليك আয় আল্লাহ, আপনার বান্দাগুলোরে নিয়ে আমি গভীর রাত হাত বাড়াইলাম রে মাওলা। আয় আল্লাহ, এই মানুষগুলো উলামায়ে কেরাম প্রেমী, আয় আল্লাহ মুসলিম মাদ্রাসা প্রেমী, হুজুর প্রেমী মানুষেরা এই রাত আয় আল্লাহ
আপনার বান্দার এই রাতের বেলা বসে রই নরে মাওলা। আয় আল্লাহ, প্রত্যেকের মনের কি বাসনা, মনের কি বাসনা আমার জানা নাই, বাসনাগুলো পূরণ করে দেন রে আমার আল্লাহ। আয় আল্লাহ, আমার নওজোয়ান যুবক ভাইরা হাত বাড়াইলেন। আয় আল্লাহ, এই যুবকদের মনের কি বেদনা আমি জানি না, প্রত্যেকটা যুবকের মনের বাসনা পূরণ করে দেন রে আল্লাহ। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, এই মাহফিলকে ওসিলা করে এই এলাকার মাটির নিচে যত মাইয়িত আছে, যত কবর আছে, আয় আল্লাহ, প্রত্যেকটা কবর আপনি জান্নাত বানিয়ে দেন আল্লাহ। এই এলাকার প্রত্যেকটা ঘর বাড়ি আপনার হাতে দিয়ে দিলাম, আপনি জামিনার জিম্মাদার হয়ে যান রে মাওলা। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আলমপুরের এই যুব সমাজ কবুল করে নেন, আপনার হাতে দিয়ে গেলাম, যুবকদেরকে আপনার হাতে দিয়ে গেলাম, প্রত্যেকটা যুবকরে আপনি উভয় জাহানে কামিয়াব কইরেন রে আমার আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের আপনার হাতে দিয়ে গেলাম, রিজিকের মধ্যে বরকত দান করেন আমার আল্লাহ। ও দয়ার মালিক, কত মা বোনেরা হাত বাড়াইছেন, মা বোনদেরও কবুল করে নেন, আবেদা জাহেদা মুসল্লিয়া মুজাক্কিয়া বানায় দেন, রাবিয়া বসির মতো অলিয়া বানায় দেন আল্লাহ। আয় রব্বে কারীম, রমজান পর্যন্ত প্রোগ্রাম সুস্থতা সহিত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখার তৌফিক দান করেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কবে? 24 জানুয়ারি কি গাঁও? গুদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি আসবো ইনশাআল্লাহ আবার। হ্যাঁ, সুযোগ থাকলে ইয়াংরা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখা হবে আবার। See you again and again ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। See you later. হুজুরে ইংলিশ একটু ভুল করি নাকি? রাস্তা ক্লিয়ার কর রে। এই জুবের ওখানে থাকো। রাস্তা ক্লিয়ার করো না। এই রাস্তা ক্লিয়ার আছে। ভালো আছেন না? হ্যাঁ, বলে বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ হযরত মাওলানা জুনায়েদ আল হাবিবের হুজুরের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেলাম। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা ইসমাইল খান সাহেব, জগন্নাথপুর। তাই যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সামিয়ানা নিচে বসে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন, তাই আপনারা সামিয়ানা নিচে বসে পড়ুন। मेरा दिगन खुदार हबीबी नबी खमली वाला, मेरा दिगन खुदार हबीबी नबी खमली वाला। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। मेरा दिगन खुदार हबीबी नबी खमली वाला, मेरा दिगन खुदार हबीबी नबी खमली वाला। या रसूल अल्लाह
يا حبيب الله يا رسول الله يا حبيب الله মুক্তহতা প্রকাশিত দখিল আল্লাহ বাখদাতে মুক্তহতা প্রকাশিত দখিল আল্লাহ বাখদাতে বুরাক সরেন গভীর রাত্রে বুরাক সরেন গভীর রাত্রে আরো সে মহল্লা